বন্ধুপ্রতিম দুই ক্রিকেটারের হাস্যোজ্জ্বল ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। হয়তো লকডাউনে শেখা নাচের মুদ্রা তামিম ইকবালকে দেখাতে চাইলেন মুশফিকুর রহিম। অনেক ঘোষণা না আসলেও অনেকটাই নিশ্চিত টাইগারদের শ্রীলঙ্কা সফর। 3 টেস্ট ভেন্যু কলম্বো, গল ও পাল্লেকেলে নিশ্চিত করলেন এসএলসির সহ সভাপতি নিশ্চুপ বিসিবি। শুধু কাটার নয়, লঙ্কা বধে কোচ ওটিস গিবসনের দীক্ষায় মুস্তাফিজের নতুন অস্ত্র ইন সুইং। খেলতে চান 3 ফরম্যাটে দ্বিতীয় দিনের দলীয় অনুশীলন বাংলাদেশের। শুটারদের বিরুদ্ধে আনা শুল্ক কর ফাঁকির অভিযোগ সমাধান করা হবে মন্তব্য মহাসচিবের। সভাপতি বিদায় নিলেও একে অপরের দোষারোপে লিপ্ত অপু ও নাজিম। এবং 4 বছরে হওয়ায় বিভিন্ন প্রতিযোগিতার আটকে থাকা শিরোপা ও প্রাইজ মানি অবশেষে বিতরণ করল বাফুফে। কৌশলে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠলেও অস্বীকার ফেডারেশনের। কোয়ারেন্টিনের 7 কিংবা 14 গ্যারাকল, বহরের সদস্য সংখ্যা 30 নাকি 60 এর দোলাচল। জল কম ঘোলা হয়নি লঙ্কা সফরের এসব সংখ্যা নিয়ে। কারো চোখে লঙ্কান বোর্ডের একগুঁয়েমি, তো কারো কাছে করোনাকালে অতি সতর্কতা। তবে একটা বিষয় স্পষ্ট, তা হলো টাইগারদের লঙ্কা যাত্রাটা ভীষণ অস্পষ্ট। তবে এবার কুয়াশা কেটে উঁকি দিয়েছে আলো। বিসিবি সভাপতির আপত্তির পর এই প্রথম ইতিবাচক একটা বক্তব্য রাবণের দেশের গণমাধ্যমে। বাংলাদেশ থেকে কতজন এখানে আসবেন বিসিবি থেকে প্রস্তাবিত সংখ্যার উপর ভিত্তি করে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। এরপর তাদের সেটা পছন্দ হলে কোভিড-19 টাস্ক ফোর্সের নিয়ম অনুসারে কাজ করব। বাংলাদেশকে আমরা 2 ধাপে কোয়ারেন্টিনের বিষয়ে জানিয়েছি। অন্তত 7 দিন তাদের দেশে কোয়ারেন্টিন পালন করবেন এবং 3 বার কোভিড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শ্রীলঙ্কায় আসবেন। আমাদের এখানে আরো একবার তাদের টেস্ট করানো হবে। নেগেটিভ আসলেই কেবল তারা খেলায় অংশ নিতে পারবেন। করোনার সময়ে বারবার স্থান পরিবর্তন করতে অনাগ্রহী টাইগার ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত লঙ্কানদের কথায়ও ছিল সেই সুর। তবে হঠাৎ করেই আলাদা শহরে নতুন ভেন্যু আলোচনায় এনেছে আয়োজকরা। তাই একটা নতুন কিন্তু রয়েই গেল। আমরা 3টি ম্যাচ আলাদা 3টি ভেন্যুতে আয়োজন করতে চাই। আমরা ভেন্যুর বিষয়ে তাদের ইতোমধ্যে জানিয়েছি। গল, পাল্লেকেলে এবং কলম্বো টেস্টের জন্য প্রস্তুত করানো হচ্ছে। তবে এটা নিয়ে এখনো তাদের সঙ্গে আলোচনা চলছে। ভেন্যু হিসেবে গল যুক্ত হলে নিশ্চয়ই কিছুটা বাড়তি শক্তিই পাবে টাইগাররা। 2013 সালে গলের 22 গজে যে মুশফিকুর রহিমের ব্যাটে চেপে এসেছিল দেশের ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে সিরিজ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। মিরপুর একাডেমির ছাদে একাকী ফিট থাকার চেষ্টায় নাঈম হাসান। স্কিল ক্যাম্পে থেকেও নেই তিনি। করোনা নেগেটিভ হলেও কিছু উপসর্গ থাকায় দুজন ও তাদের সংস্পর্শে আসা ক্রিকেটারদের থাকতে হচ্ছে আইসোলেশনে। আপাতত ঠিকানা হোম অব ক্রিকেটের একাডেমি। সবকিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। তাই আইসোলেশনের সময়টাও বসে থাকা চলবে না। একাডেমি মাঠের নেটে হাত ঘুরিয়ে নেন নাঈম। এই স্পিনারের সঙ্গী হন সাইফুদ্দিন। হয়তো ব্যাট হাতে টেস্ট ক্রিকেটের মেজাজ আয়ত্ত করতে চাইলেন অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার। আরেক পাশের চিত্র ভিন্ন। দীর্ঘদিনের বিরতির পর 20 সেপ্টেম্বর থেকে আবারও কাঁধে কাঁধ মেলাতে পারছেন ক্রিকেটাররা। অভিব্যক্তিতে স্পষ্ট স্বস্তি। বন্ধুপ্রতিম দুই ক্রিকেটারের হাস্যোজ্জ্বল ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। হয়তো লকডাউনে শেখা নাচের মুদ্রা তামিম ইকবালকে দেখাতে চাইলেন মুশফিকুর রহিম। মার্চ থেকে ঘরে বসে অলস সময় কাটিয়ে এক ধরনের আড়ষ্টতা ভর করেছে শরীর জুড়ে। আড়মোড়া ভেঙে চঞ্চল হয়ে উঠতে চান টাইগাররা। তবে করোনা ভাইরাস মহামারীতে সুরক্ষিত বলয়ে একটু যে রয়ে সয়ে চলতে হয়। পাঠশালার শৃঙ্খলা কমিটির প্রধানের ভূমিকায় বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী বারবার যেন মনে করিয়ে দিয়ে যান বায়োসিকিউর পরিবেশের প্রোটোকল। প্র্যাকটিস সেশনের বাকি দৃশ্যগুলো মোটামুটি সবারই চেনা। দুদলে ভাগ হয়ে ফুটবল খেলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ঘাম ঝরান ক্রিকেটাররা। মুস্তাফিজ রুবেলদের চোখে চোখে রাখেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। মিরাজ মাহমুদুল্লাহদের স্পিন বোলিংয়ে ব্যাটিং করে ফেরেন সাদমান। ফেরার সময় কি যেন একটা পরামর্শ চান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে। ক্রেইগ ম্যাকমিলান দায়িত্ব না নেয় ব্যাটিং পরামর্শকের ভূমিকা পালনে কার্পণ্য করেননি হেড কোচও। কেনই বা করবেন? বহরটাকে প্রস্তুত রাখতে হবে যতটা সম্ভব। মাকসুম আলম খান, সময় সংবাদ।
2015 সালে বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব তার। ভারতের দৈত্যর মতো উচ্চ ব্যাটিং লাইন আপ পিষে দিয়েছিলেন দুর্বোধ্য কাটারে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা ছিল মুস্তাফিজের। তখন থেকেই শুধু দেশে নয়, বিশ্বের এক বিস্ময় বোলারে পরিণত হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুত সময়ে 100 উইকেট শিকারী মুস্তাফিজ। কিন্তু দিন মাস বছর গড়িয়েছে যেমন, মুস্তাফিজের কাটারে ধার কমেছে তেমন। আধুনিক ক্রিকেটে এক অস্ত্রই যে যথেষ্ট নয় তা হয়তো আজ করতে পেরেছেন মুস্তাফিজ। তাই এবার প্রতিপক্ষকে কাবু করতে ইনসুইংয়ে মনোযোগ। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, রাবাদা, ডেল স্টেইনদের দীক্ষা দেওয়া ওটিস গিবসনের মতো বিশ্বমানের পেস বোলিং কোচ টাইগারদের ডেরায়। তাই কোচ গিবসনের গ্রিপিং দক্ষতায় ইনসুইং জাদু রপ্ত করে প্রতিপক্ষকে ঘায়েলে অগ্নিদৃষ্টি ফিজের। করোনার আগে গিবসন আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল, কীভাবে কী করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। ওয়ানডে কিংবা টি-20 ফরম্যাটে মুস্তাফিজ দলের অপরিহার্য সদস্য হলেও টেস্টে নিয়মিত নন। প্রায় 6 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে 13টি টেস্ট খেলেছেন। ক্রিকেট বোর্ডও অবশ্য সীমিত ওভারের ক্রিকেটেই মুস্তাফিজকে নিয়ে ভেবেছে বেশি, তাই কিনা নেই তিনি বিসিবির টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো ফিজের ক্রিকেট মস্তিষ্ক আরও প্রসারিত করতে চান। তাই এলিট ক্রিকেটে মুস্তাফিজকে নতুন করে আবিষ্কারে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কোচের আদেশ মতো প্রস্তুত হচ্ছে মুস্তাফিজ। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করি। ইদানিং রাহি ইবাদতের জুটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিয়মিত হয়ে উঠছে। এই জুটির সাথে ফিজ যোগ হলে টাইগারদের পেস আক্রমণ ত্রাস ছড়াতে পারে প্রতিপক্ষের শিবিরে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ওপেনিং জুটিতে 90 রান তুলে ব্যক্তিগত 29 রানে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপর উইকেটে এসে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক কোহলি, তিনি আউট হন 14 রান করে। তবে আরেক ওপেনার দেবদত্ত পাদিকলের 56 ও এবি ডিভিলিয়ার্সের 30 বলে 51 রানের ঝোড়ো ইনিংসে 163 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আরসিবি। চাহাল নেন জবাব দিতে নেমে শুরুটা মনমতো হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের। শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় তারা, তবে ঠিকই হাল ধরেন জনি বেয়ারস্টো ও মানিশ পান্ডিয়া। ভালোই খেলতে থাকা পান্ডিয়া 34 রানে আউট হওয়ার পর হাল ধরেন ইংলিশ রিক্রুট বেয়ারস্টো। তবে 61 রানে বেয়ারস্টো আউট হলে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হায়দ্রাবাদ। 10 রানে দারুণ জয় পায় আরসিবি। লকডাউন থেকে আবারও 22 গজে মাইটি অস্ট্রেলিয়া। তবে নিজেদের ঘরে নয়, চিরশত্রু ইংলিশদের ডেরায়। ফিরেই হোঁচট টি-20-তে 2-1 সিরিজ হার। তবে সাদা বলের আরেক ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধটা ঠিকই নিয়েছে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। ওয়ানডে সিরিজটা শেষমেশ নিজেদের করে নিলেও অলিখিত ফাইনাল ম্যাচের আগে গুঞ্জন উঠেছিল স্মিথকে নিয়ে। টি-20-র 3 ম্যাচে খেলা এই অলরাউন্ডারকে নাকি ফর্মের কারণেই রাখা হয়নি 50 ওভারের খেলায়। তবে গণমাধ্যমের সে বায়বীয় অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন গুরু জাস্টিন ল্যাঙ্গার। শেষ ম্যাচের আগে অনেকেই বলেছেন স্মিথের ফর্ম নড়বড়ে, তাই তাকে দলে রাখা হয়নি। বিষয়টা মোটেও এমন নয়। আমরা সবাই জানি সে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তবে 5-6 দিনের ব্যবধানে 3টা ওয়ানডে ম্যাচ খেলা তার জন্য ক্ষতির হতে পারত। সে বিশ্রাম নিয়ে পুরোপুরি যেন ফিট হতে পারে, সে কারণেই তার সঙ্গে কথা বলে তাকে দলের বাইরে রাখা হয়েছে। আশা করি গ্রীষ্মেই সে পুরনো রূপে ফিরবে। গ্রীষ্মের প্রসঙ্গ যখন এসেই গেছে, তাই পরিকল্পনাটাও জানিয়েছেন অজিদের কোচ। ইংল্যান্ড থেকে ফিরে অ্যাডলেডে কোয়ারেন্টিনে গোটা স্কোয়াড। প্রস্তুতি শুরুর আগে সবার সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরেছেন সাবেক এই তারকা। ক্রিকেটারদের অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তারা অনেক টাকা পান ঠিকই, তারপরও পরিবারের কাছ থেকে এতদিন দূরে থাকা কষ্টের। তারা এটা করছেন দেশ আর ক্রিকেটের স্বার্থে। স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখতে পুরো গ্রীষ্মেই তাদের বায়োসিকিউরিটির মধ্যে থাকতে হবে। সামনেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচও আছে। সব মিলিয়ে খুব চাপের মধ্য দিয়ে যাবে তারা। আইপিএল শেষ করে গ্রীষ্মের প্রস্তুতি নিতে দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্নার, স্মিথ, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।
সভাপতি মহাসচিব দ্বন্দ্বের কারণে বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের শুটিং অঙ্গন। শুটারদের অস্থিরতা কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে এনএসসি। এরই মধ্যে 25 সদস্যের নতুন অ্যাডহক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় শুটাররা। তবে এর আগে নানা জটিলতায় সদ্য বিদায়ী সভাপতি নাজিমুদ্দিন ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ দ্বন্দ্বে শুটারদের নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড পর্যন্ত। অবৈধ অস্ত্র আনার অভিযোগপত্রের ব্যাখ্যা দিতে চলতি বছরের জুলাইয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ব্যাখ্যা দেয় শুটাররা। বিষয়টি ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক এক অধ্যায়ও বটে। এবার শুটারদের বিরুদ্ধে আনা শুল্ক কর ফাঁকির বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলছে নতুন অ্যাডহক কমিটির মহাসচিব। যদিও এই ব্যাপারটির দায় নিজেদের কাঁধে বর্তায় বলে জানান তিনি। সেই সাথে ব্যর্থতার পুরো দায়টা বিদায়ী সভাপতি নাজিমুদ্দিনের বলে অভিযোগ করেন ইন্তেখাবুল হামিদ অপু। আমরা বললাম শুটারদের অ্যাথলেটদের অভিভাবক যদি তার অ্যাথলেটদেরকে গাইড না করতে পারে, এরকম অভিভাবকের আসলে দরকার নেই। আমি বলবো যে এই দায়িত্ব আমার প্রেসিডেন্টের। সবচেয়ে দুঃখজনক হলো ওনার মতো এত অভিজ্ঞ একজন লোক শুটিং ফ্যামিলিতে এত বছর যাবৎ ছিল, তার আসলে শেয়ার করা উচিত ছিল। এদিকে শুটারদের নিয়ে রাজস্ব বোর্ডের চিঠির বিষয়টি আগের কমিটির সবাই অবহিত বলে দাবি করেন সদ্য বিদায়ী সভাপতি নাজিমুদ্দিন। মহাসচিবের বক্তব্য অবান্তর বলে অভিযোগ করেন এই সংগঠক। এনবিআর থেকে যে চিঠিটা আসছে, এটা তো এই অস্ত্রের ইনভেস্টিগেশনের বিষয়। এখন আমরা যে তদন্ত রিপোর্ট পাইছি জার্মানি থেকে আসছে, মহাসচিব নিজে এগুলো আনার সঙ্গে জড়িত, এটা তো কাজের নিরপেক্ষতা থাকে না। রেকর্ড আছে, মিটিং এ বলছেন যে বাজেটের পরে চিঠি আসতেছে, তার মানে উনি জানতেন যে চিঠি আসবেন। এদিকে শুল্ক ফাঁকির অভিযোগ আজও কোনোভাবেই মেনে নিতে পারছেন না শুটাররা। তাদের বিশ্বাস নতুন কমিটি খুব তাড়াতাড়ি এ বিষয়টি সমাধান করতে সক্ষম হবে। যত দ্রুত সম্ভব এটাকে ঠিক করে দিবে, এটাই আমাদের সকল শুটারদের একটা আশা। নতুন যে কমিটি আসছে, আশা করি যে আমাদেরকে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো সমাধান হবে। আমি শুটার হিসাবে আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক এটাই হচ্ছে আমরা আমাদের যে প্রিয় রাইফেলটা পাবো এবং ওই রাইফেলটা দিয়ে আবার শুটিং করতে শুরু করতে পারবো। অতীতের ব্যর্থতা ভুলে নতুন কমিটি শুটারদের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আমরা ফুটবলকে মাঠে রাখার জন্য। আমি শুধু এইটুকু গর্বের সাথে বলতে চাই, কাজী সালাউদ্দিন তার নেতৃত্বে বেশ লম্বা ভাষণে গেল 4 বছরের লীগ কমিটির কাজের ফিরিস্তি দিয়েছেন সালাম মুর্শিদি। কথার মাঝে আবার সুকৌশলে নির্বাচন নিয়ে প্রচারণাও চালিয়েছেন। যা আচরণবিধি ভঙ্গ করলেও তার দাবি এমন কোনো কিছুই প্রকাশ পায়নি তার বক্তব্যে। কোনোভাবেই নির্বাচনী কোনো আচরণবিধি কথা আমি বলি নাই। সে যাই হোক, ক্লাবগুলোর মাঝে বাফুফের এই ট্রফি বিতরণ অনুষ্ঠানের অন্য কোনো উদ্দেশ্য থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গেল 4 বছরের বিভিন্ন সময়ে হওয়া টুর্নামেন্টের এই ট্রফিগুলো কেন জমিয়ে রাখতে হবে, যার কোনো সদুত্তর না এলেও প্রতিশ্রুতি পাওয়া গেছে সামনের দিনে আর হবে না এমনটি। যেগুলো মাঠে দেওয়া সম্ভব সেগুলো মাঠেই দিয়েছি, যারা উপস্থিত ছিল না তাদেরকেই কিন্তু আজকে দিচ্ছি। আমি মনে করি আমাদের টেইনুরে এই টার্মে যারা বিভিন্ন পর্যায়ে যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে, আমি মনে করি আমাদের দায়িত্বে পড়ে তাদেরকে এই ট্রফিটি তাদের অফিসিয়ালদের হাতে উঠিয়ে দেওয়া। ট্রফির পাশাপাশি এদিন বকেয়াও পরিশোধ করেছে লীগ কমিটি। অনেকেই পেয়েছেন প্রাইজ মানি, কারো হাতে আবার উঠেছে লীগ বা টুর্নামেন্টের অংশগ্রহণ ফি। তবে সংগঠকদের দাবি এমন জট না পাকিয়ে সময়েরটা সময়ে বুঝিয়ে দেয়ার। আমি 5 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছি, যেই দলে আজকে বর্তমান ন্যাশনাল টিমের 5 জন প্লেয়ার খেলছে, আব্দুল্লাহ, সুফিল, নাসির, জাফর, আরিফ। আজকে যদি ওরা সহ যদি আমরা নিতাম, এই ট্রফিটি হাতে নিতাম, যে আনন্দ পেতাম, তার কি ছিটে ফোটো কি পাচ্ছি আজকে আমরা? সামনে আমাদের বাফুফের নির্বাচন, সেহেতু একটা কথা থেকে যাবে যে 4 বছর ধরে দেয় নাই, এখন দিতেছে। অবশ্যই এখন দেওয়াতে বিভিন্ন ডেলিগেটার ক্লাব কর্মকর্তারা উৎসাহিত হবে। যারা চ্যাম্পিয়ন হন, আমরা যারা রানার আপ হই, আমরা যারা 3য় স্থান 4র্থ স্থান অবস্থান করি, পুরস্কারগুলি সাথে সাথে দিলে আমরা ভালো মনে করি, কিন্তু আয়োজনের মধ্য দিয়ে দিতে হবে। এদিন 11টি ক্লাবের হাতে বিভিন্ন পর্যায়ের 22টি ট্রফি তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে অনুশীলনে ম্যানচেস্টার সিটি। সতর্ক কোচ, মনোযোগী শিষ্যরাও। প্রতিপক্ষ উলফস। নামটা শুনলে সবার মনে হতেই পারে ম্যানচেস্টার সিটির মতো ক্লাব উলফসকে এত ভয় পাওয়ার কি আছে? উত্তরটা জানতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে। গেল মৌসুমে লিগের দুবারই উলফসের বিপক্ষে জয় ছাড়াই ফিরতে হয়েছিল সিটিকে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে 101 ম্যাচে। এর মধ্যে 41 জয় নিয়ে এগিয়ে আছে উলভস। ম্যানচেস্টার সিটির জয় 39টি ম্যাচে। তাই বোঝাই যাচ্ছে লিগের শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে সিটিকে। সেটা মাথায় রেখেই ছাত্রদের সেরাটা দেওয়ার পরামর্শ দিয়েছেন গার্দিওয়ালা। গেল মৌসুমে ইপিএল এর রানার্স আপ হলেও এফএ কমিউনিটি শিল্ড ও লিগ কাপে চ্যাম্পিয়ন হয় সিটি। এফএ কাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল গার্দিওয়ালার দলকে। এবার সেসব পেছনে ফেলে আরও ভালো করতে চায় ম্যানচেস্টার সিটি। উলভসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো। হাঁটুর ইনজুরিতে পড়ে আরও কিছুদিন বাইরে থাকতে হবে এই আর্জেন্টাইনকে। আক্রমণ ভাগে নেতৃত্বে থাকবেন গ্যাব্রিয়াল জেসুস, তাকে সঙ্গ দেবেন রিয়াদ মাহরেজ। করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না আমেরিক লাপোর্তে। কদিন আগে প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের বিচারে সেরা ফুটবলার নির্বাচিত হওয়া কেভিন ডি ব্রুইনির খেলাও নিশ্চিত করেছেন কোচ। ইনজুরি আছে উলভস শিবিরেও, তবে সেসব মাথায় রেখে একাদশ সাজাবেন পেপ গার্দিওয়ালা। এদিকে সিরিয়ায় নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবে একসময়ের মাঠ কাঁপানো ক্লাব এসি মিলান। নামে ও ভারে বেশ পরিচিতি থাকলেও আগের সে তেজ আর নেই রসনেরিদের। গেল মৌসুমে 6ষ্ঠ স্থানে থেকেই সিরিয়া শেষ করেছিল স্টেফানো পিউলির দল। এবার শুরু থেকেই জয়ের ছন্দে থাকার আশা মিলানের। বোলোনিয়ার বিপক্ষে মাঠে ইনজুরির কারণে খেলতে পারবেন না রাফায়েল লিও, আন্দ্রে কন্তে ও অ্যালিসিও। পারভিনা আক্তার, সময় সংবাদ। এই তো চলতি মৌসুমেই 6 বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়ে সেভিয়ায় পাড়ি জমান ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান র্যাকিটিচ। তার বার্সা ছাড়ার খবরে ভাঙে অনেক ভক্তের হৃদয়। এবার আবারও মন ভাঙা খবর নিয়ে এলেন র্যাকিটিচ। সিদ্ধান্ত নিয়েছেন ক্রোয়েশিয়ার জার্সি ও বুট জোড়া তুলে রাখার। হ্যাঁ, আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যাকিটিচ জানান, ক্রোয়েশিয়া জাতীয় দলকে বিদায় জানানোটা আমার জীবনের সবচেয়ে কঠিন এক কাজ, কিন্তু আমার মনে হয়েছে এটাই উপযুক্ত সময় এই সিদ্ধান্ত নেয়ার। 2007 সালে ইউরো বাছাই পর্বের ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে অভিষেক হয় র্যাকিটিচের। জাতীয় দলের জার্সি গায়ে 106 ম্যাচ খেলে করেন 15 গোল। 2018 বিশ্বকাপে এই র্যাকিটিচই ক্রোয়েশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ক্রোয়েশিয়ার হয়ে 2015-তে বর্ষসেরা ফুটবলার ও বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও আরও অসংখ্য পুরস্কার জেতেন 32 বছর বয়সী ইভান র্যাকিটিচ। MSN ত্রিশক্তির এন অর্থাৎ নেইমার অনেক আগে ছেড়েছেন ন্যু ক্যাম্প। ছিলেন এম এর মেসি আর এস এর সুয়ারেস। এবার সেই শক্তিও ভাঙতে বসেছে। আরও 1 বছর ন্যু ক্যাম্পে থাকছেন লিও, কিন্তু সুয়ারেস তার কি হবে? নতুন কোচ রোনাল্ড কোম্যান বার্সেলোনার দায়িত্ব নেয়ার পরেই সাফ জানিয়ে দিয়েছেন তার দলে কোনো জায়গা নেই উরুগুয়ান এ তারকার। এর পরপরই সুয়ারেজের বার্সা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার পথে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো না আসলেও মোটামুটি নিশ্চিত সুয়ারেজ থাকছেন না কাতালান শিবিরে। বার্সার সঙ্গে চুক্তির শেষ বছরটা বাতিল করা হয়েছে, আর এই সমঝোতায় মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন এই উরুগুয়ান। এদিকে সুয়ারেজের গন্তব্য কোথায় তা এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে নাকি পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ লিগে পিচিচি ট্রফি জেতা এই স্ট্রাইকার। এদিকে বার্সা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিচ্ছেন আর্তুরো ভিদাল। সুয়ারেজের মতো ভিদালও শুধু সতীর্থ নয়, ভালো বন্ধু ছিল মেসির। তাই চিলিয়ান এই সতীর্থকে দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় জানালেন লিও। ভিদালকে বিদায় জানিয়ে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ড্রেসিং রুমে তোমাকে খুব মিস করব। ফারজানা মুমু, সময় সংবাদ।